গাজীপুরে কালিয়াকৈর উপজেলার চান্দাবহ এলাকায় চান্দাবহ গ্রামের পশ্চিম পাশে বংশাই নদীর শাখা পার হতে রাতের আধারে অসাধু মাটির ব্যবসায়ীরা মাটি কেটে নিয়ে যাচ্ছে। হুমকির মুখে দাঁড়িয়েছে কৃষি জমি সহ গ্রামের ঘরবাড়ি। আর আমার পাশে এইটার পাশে আমার বাড়ি, নদী নালার বগলে এই মাটি যদি কাইটা নেয় ভাই আমরা কোথায় থাকুন? এটা আমরা হিন্দু মানুষ, একটু রক্ষা করেন আপনারা। গেছিলাম থানায়, অভিযোগ দিয়ে আইছি। এই যে খালটা কাটতে হয়েছে, আমরা তো ওই পাট ভেঙে যাবো। আমরা এখানে কিছু অসাধু ব্যবসায়ী এখানে মাটি খনন করতেছে, পাশে আমাদের কৃষি জমি। আমরা অনেক বাধা দেওয়া সত্ত্বেও এখানে মানে নাই, আমরা মৌখিক বাধা দিছি। লাস্টে আমরা থানা ইউনূস স্যারের কাছে আমরা লিখিত অভিযোগ দিছি। সে স্যার আমাদের কিছু পদক্ষেপ নিয়েছে, পদক্ষেপ নেওয়া সত্ত্বেও তারা রাতের বেলায় এখানে আমাদের ভয় ভীতি দেখিয়ে মাটি খনন করে। বেকুর দিনে সরিয়ে নেয়, রাত্রে এখানে আবার খনন করে। এটা হচ্ছে আমাদের প্রধান নদী। এই নদীটা বরট হয়ে যাওয়ার পর তাদের রাক্ষস চক্ষু এখান থেকে পড়াতে তারা রাতে তাদের মানে প্রভাবশালী লোক খাটিয়া তাদের নাকি থানা হাতে, তাদের ইউনূসের হাতে, তাদের এসিলেন্ট স্যার হাতে এইসব বলাতে, তাদের চেয়ারম্যান হাতে এইসব বলাতে, নায়েব হাতে, নায়েব নাকি তাদের বলে গেছে যে আমাদের জমি রকম চেঞ্জ করে আমরা কাটতে পারি, আমাদের ক্ষমতা আছে, তোমরা পারলে থামায়ও। আমরা এত অভিযোগ দেওয়া সত্ত্বেও আমরা এখানে পারতেছি না। আমাদের গ্রামবাসীর অনেক ক্ষতি হইতেছে। ইভেন আমাদের এই গ্রামটা একটা হুমকির স্বরূপ পড়ে গেছে। এটা ছিল নদী, তারা নদী খনন করে নিয়ে যাচ্ছে এবং আমাদেরকে হুমকি স্বরূপ ফেলে যাচ্ছে। এখানে আমরা অসহায় বোধ করতেছি, আমরা থানায় যাচ্ছি, আমরা কোনো এর মানে সুরাহা পাচ্ছি না। স্যার মহোদয় আমাদেরকে সাহায্য করার পরও তাদেরকে তোয়াক্কা না করে এখানে তারা এটা কাজ চালিয়ে যাচ্ছে। আমরা বিনীত অনুরোধ সরকারের কাছে, প্রশাসনের কাছে যে আমাদের গ্রাম রক্ষা করুন, আমাদেরকে কৃষি জমি রক্ষা করুন। কৃষি জমি রক্ষা করে কৃষককে বাঁচান, নদী বাঁচান, দেশ বাঁচান। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। ওরা বলতেছে যে আমরা টাকার মাধ্যমে সব করে ফেলাই, এইসব লোক আমাদের পকেটেই থাকে। প্রতিদিনই এরকম করে প্রতি রাতে এরকম মাটি নিতে আছে। কয়েকজনের নাম জানি, সবাই আমি চিনি না। একজন আছে তোফায়েল, ওর আব্বার নাম ওয়াজউদ্দিন, চান্দাবহ গ্রামের। আর সোহাগ নাম আছে, বাবার নাম হলো বজলুর রহমান, ওর এই 14 টিকির। শামীম আছে মাথালিয়ার, ওর বাবার নাম জানা নেই। আরো অনেকেই আছে, মানে সবাই আমি চিনি না আর কি। তাড়াতাড়ি আমাকে ব্যবস্থা একটা নেন, আপনি বলি এই কথা।